बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। वक़ाल अल्लाहु तबारक व तआला फी मौदिइन आखर बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुम इन्न ज़ल्ज़लतस साअति शैउन अज़ीम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। श्रद्धेय परम माननीय उलमाए किराम, सभाय उपस्थित सुधीर श्रोतागण, पर्दाजाती लज्जावती मा ও বোন, যাবতীয় तारीफ हमद व सना वहदहु ला शरीका ला हक जल्ला व अला रब तबारक व तआलार जन्य सबाई बोलुन अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। अतबर आमिনের लाल मुरुदुलाल ताजदार मक्की मदनी मुहम्मद अरबी रूही फिदा हो सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति शत सहस्रबार शांतिर धारा रहमतेर धारा सालात व सालाम बर्षित होक। सकले बोलुन आमीन। তাই আসুন আমরা সকলে মিলে প্রেমের ছলে দলে দলে চরম পরম ভক্তি ভরে উচ্চ স্বরে একবার পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। क्या करेगा वो जा करके कश्मीर में, क्या करेगा वो जा करके कश्मीर में, हो मदीना लिखा जिनकी तक़दीर में, हो मदीना लिखा जिनकी तक़दीर में। अल्लाहुम्मा बिजली की कड़क थी, वो बिजली की कड़क थी या सौतहादी, वो बिजली की कड़क थी या सौतहादी, अरब की जमीन जिसने सारी हिला दी। अल्लाहुम्मा बिरदुल इस्लाम। যেটা সময় ছিল আমার ওয়াজ শেষ করার, ওই সময়তে আমি এলাম। দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমে পাঠ করেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। Say, O Muhammad, to mankind, if you love Allah, then follow me. Allah will love you and forgive you your sins. একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতেছো তো আমার পদঙ্কে চলো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালোবাসবে এবং তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহ ক্ষমাশীল দয়াবান। प्यारे हाज़रीन, मोहम्मद की मोहब्बत, मोहम्मद की मोहब्बत बोलूं सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। इसी में अगर हो खामी तो सब कुछ नामुकम्मल है। सुभान अल्लाह। ईमानेर प्रथम शर्त हलो नबीर प्रेम।
এটাতে যদি গোলযোগ থাকে তাহলে আপনার পুরা ইমানে গোলযোগ থাকবে। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसी में अगर हो खामी तो सब कुछ नामुकम्मल है। और এই নামের আশাতে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। সবাই বলুন আমিন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা পাপম इल्लु इलाह परम पादमा जन्म बैकुंठ पर अनोतीत जप नाम मोहम्मद। একটু জোরে শোনাবেন না সুবহানাল্লাহ। লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন নয়, এটা পুরা, এটা হিন্দু শাস্ত্রের পুরা। ভারতবাসীদের নজরে আমরা অপরাধী। ভারতের ঠিকাদার যারা যাদের চলছে, যাদের গদি ওই মোদি মুসলিম সমাজকে শত্রু ভাবছে। কেন? আমরা কারো পাকা ফসলে চাষ দিয়েছি, নাঙ্গল চালিয়েছে, কি অপরাধ? কারো বাড়ির উপরে বুলডোজার চালিয়েছে না তো? কারো মানহানি করেছে, সম্মানে ব্যাঘাত ঘটিয়েছি তাও না? তাহলে আমাদের অপরাধটা কোথায়? এটাই কি আমাদের অপরাধ? কি আমরা পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান মাंगो जान देंगे, माल मांगो माल देंगे, मगर ये हमसे ना होगा कि नबी की जाह व जलाल देंगे। सुभान अल्लाह। আমরা সবই দিতে পারবো, কিন্তু নবীর মান সম্মানে ব্যাঘাত আসুক এইটুকু আমরা দিতে পারবো না। পারবো? জি না, জি না। কারণ আমরা যা পেয়েছি ও নবীর মাধ্যমেই পেয়েছি। নবী যদি না আসতেন তো আমরা আসতাম? কোরআন পেতাম? রমজান মাস পেতাম? নিজ অস্তিত্ব পেতাম না। নবী এলেন, সব এলেন। আমার নবী বলেন আউয়াল মা খালাকাল্লাহু দুরি। At first, which thing was made, that was my light. সর্বাগ্যে যে বস্তু সৃষ্টি হয়েছিল সেটা ছিল আমার নূর, সেটা ছিল আমার আলো। ও কুল্লু খালাইক মিন নূরি আহমি বাসমি বাকি নান্নাত কাজমি দগমাম। সমদয় জীব সমদয় পদার্থ আমার নূরের তৈরি। জোরে শোনাবেন না সুবহানাল্লাহ। হক জাল্লা ওয়ালা রব তাবারাকা ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলে লাউলা মা খালাকতুল আফলাক। নবী, তোমার সৃষ্টি করা যদি উদ্দেশ্য না হতো আমি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করতাম না। এই পর্যন্ত আমি রব এটাও আমি প্রকাশ করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। प्यारे हाज़रीन, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। এই জন্য পাঠ করলাম। হিন্দু শাস্ত্রে বলছে লা ইলাহা হারতি পামা, লা ইলাহা পাঠ করলে গুনাহ মিটে যায়। ইল্লু ইলাহ পরম পাদমা, ইল্লাল্লাহ পাঠ করলে চরম পরম সম্মানের অধিকারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম বৈকুণ্ঠ पर अनोती চিরতরে সদা সর্বদা স্বর্গ ভিতরে যদি থাকতে চাও, জান্নাতে ঢোকার পর কেউ বের হতে চায়? চাই একটাই শুধু বাইরে থাকবে, যাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। কাকে বের করেছে? ইবলিস। কাকে? ইবলিস শয়তানকে। বলেছিল একে সাজদা করো, আদম আলাইহিস সালামকে সাজদা করো, করেন? আল্লাহ বলে করবে না কেন? বলে আনা খায়রুম মিন,
আমি ওর চাইতে উত্তম। आदम खाक से है, आदम अलैहिस्सलाम माटी तैरी और मैं आग से हूं। अरे वो खाक बड़ा पाक और वो आग बड़ा अभाग। अल्लाह बोले তুমি আমার নবীকে মাটি বললে, কিছু অপরাধ ছিল না ভাই, শুধু আদম আলাইহিস সালাম মাটি বলেছিল, আর কিছু বলে ও মাটির তৈরি। এই তো বাস্তব। আমরা সবাই কিসের তৈরি? মাটির। মাটির তৈরি। ইবলিস বলল ও মাটির তৈরি। আমার আল্লাহ তুমি আমার মাটি বলবা, মাটি বলবা? আল্লাহ তাআলা বলছে ফাখরুজ ফাইনাকা রাজিম, গেট আউট ফ্রম মাই প্যারাডাইস। স্বর্গ ভবন থেকে বের হও। তাড়াতাড়ি বের হও। বের করে দিল হালকা এক নবীর অবমাননার কারণে, নবীকে মাটি বলার কারণে। আর এই একদল যে চিৎকার করে বেড়াচ্ছে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি, বাড়াই নাই নাই বলে আপনাদের দিকে। ও বাবা না, আলহামদুলিল্লাহ ये पंचानंदपुर एरिया तो अहले सुन्नत वल জামাতের পাকিস্তান। জি জি জি। থাকলেও আওয়াজ করবে না। জি বেশক জানছে মুক্কা মেরে সব শেষ করে দেবে, আওয়াজ করবে না। জি যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও দাবি করেছিল যে আমি নবী, এই দাবি করেছিল। এই পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তোর কিছু ফলোয়ার দেখো, পার্টি যতই খারাপ হোক কিছু সংখ্যক লোক তো মাননেওয়ালা থাকবেই থাকবেই। যতই গলত হোক না কেন, গলতেরও সাথ দেনেওয়ালা অনেকই আছে। তো কিছু দল গিয়ে বলছে ও আমাদের নবী সাহেব একটু বেরিয়ে আসুন। তো বেঈমান বলছে না আমি এখন ঘরের বাইরে যেতে পারবো না। কেন? বলে আমার কাছে ওহী আসছে। বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। যে কি ওহী আসছে তার ওহীটা শুনে। ইয়া আইয়ুহান নবিয়্যু बावर्ची खाना में रहियो, बाहर ना जाइयो वरना दम दम दमादम। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাচ্চারা দাঁড়িয়ে আছে, তুই বেরিয়ে তো আ, তোর নবী হওয়া দাবি করা ভুলিয়ে দিচ্ছি। ইয়া আইয়ুহান নবিয়্যু বাবরচি খানা মে রহিও। বাবরচি খানা বুঝছেন তো? ওই যে এখানে था, बाहर ना जाइए वरना दम दम दमादम। এখানে যারা নবী বিরোধী আছে ওরাও ভয়ে পঞ্চনন্দপুর এরিয়াতে নিজকে প্রকাশ করে না। वरना दम दम दमादम, दम दम दमादम अली का पहला नंबर, एकदम চলবে তো চলবে। জয় হোক। বেদ বলছে जन्म बैकंठ पर नतीते जपी नामे मुहम्मदम। सदा सर्वदा তুমি যদি জান্নাতের ভিতরে থাকতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জপো, নাম জপো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নাম জপো। স্বর্গে যদি যেতে চাও তো নবীর নাম জপো। কেন? ये हिंदू মিস্টার মোহন ধর্মশাস্ত্রের প্রচার ই কেমন করে বলল জান্নাতে যদি থাকতে চাও তো নবীর নাম জপো। তাহলে একটা হাদিস শুনিয়ে এই বক্তব্যের আগে শোনাবো। ধ্যান আছে তো? সবাই হাত উঠিয়ে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا اول الناس فرودا اذا بعثوا وانا قائدهم اذا وفدوا وانا خطيبهم اذا انصتوا وانا مستشفئهم اذا حبسوا وانا مبشرهم اذا يئسوا الكرامات والمفاتيح يومئذ بيدي হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিনার লাল মুরুদুল লাল তাজদার মক্কি মাদানী ইরশাদ করেন সর্বজ্ঞ কবর হইতে আমি উঠব। কে উঠবেন? কবর হইতে সবার আগে কে উঠবেন? আন আউয়ালুন নাস খুরুজান ইদা বাইসু, যখন লোক কবর হইতে উঠবে হাসর মাঠে যাবে সেদিন সর্বজ্ঞ আমি উঠব। ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, আল্লাহর বারগাহে দল দল দলবদ্ধ যাবে, আমি সবার আগে আগে থাকবো। জোরে বলুন। পশ্চিমের লোক যাবে তার আগে আমি, পূর্বের লোক আসবে তার আগে আমি, দক্ষিণ থেকে লোক আসবে আমি আগে আমি, উত্তর থেকে আসবে লোক আমি। ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, বিশ্বের চার প্রান্ত থেকে লোক আসবে, সবার আগে আগে লিডার আমি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কি জলসা হবে? এই হিসাব কিতাব হবে? হিসাব কিতাব হবে। আল্লাহ আমাদের হিসাব জানে না। আমি কট্টি নেকি করেছি, আমি কট্টি বদি করেছি, জানেন না? জানেন? এটা একটা বাহানা, আসল নবীর শান দেখানো উদ্দেশ্য। আজকে তোমরা দেখো আদম হইতে ঈসা সবাই চোখ খুলে দেখো, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার হাবিব। কেন এটাকে আমি কেন হাবিব বানিয়েছি? দেখো নবী বলতেছেন ওয়ানা খাতিবুহু ইদা আনসাতু, কিয়ামতের দিন হাসর মাঠে যখন সবাই নীরবতা পালন করবে, সবাই চুপ থাকবে, আমার নবী বলতেছেন সেদিন বারগাহে খোদাবন্দিতে আমার বক্তব্য চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে নবীর বক্তব্য চলবে। আর যারা ফেরেশতা, কোরআন বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতা মণ্ডলী সবাই খোদার সামনে দণ্ডায়মান, সারিবদ্ধ দণ্ডায়মান, কথা বলার শক্তি সাধ্য কারো মধ্যে হবে না। যেদিন সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমি কথা বলতে পারবে না, সেদিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, যখন সবাইকে বন্দী করা হবে আমি খোদার বারগাহে সুপারিশ করব, মাবুদ এই সমস্ত লোককে ছেড়ে দেন। জোরে বলুন আমি সুপারিশ করব, আমি বলবো ও রব্বি হাবলি উম্মতি, মাবুদ কালো আছে আমার আছে, ধলো আছে আমার আছে, সলেহ আছে আমার আছে, তলি আছে আমার আছে, নেককার আছে আমার আছে, বদকার আছে আমার আছে, সিহকার আছে আমার আছে, মাবুদ আমার হাতে আমার উম্মতকে তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলবেন আমার উম্মতকে হাতে তুলে দেন। আজ হাসর মাঠে লজ্জিত করিয়েন না। আমার কটা লজ্জিত হলে আমি বড় লজ্জা পাবো। মাবুদ গো গোপনে রাখুন, আমার উম্মত আমার হাতে তুলে দেন। নবী বলবেন যাও মান কানা ফি কলবি খারদালুন মিনাল ঈমান, যার অন্তরে রাই পরিমাণ ঈমান আছে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 রাউন্ডে নবী আমার চিহ্নিত জাহান্নামীদেরকে বের করে নেবেন। কেমন চিহ্নিত? ওই যে আল্লাহ বললেন
মান কানা ফি কলবিহি খারদালুম মিনাল ঈমান, যার অন্তরে রাই পরিমাণ ঈমান আছে এই সমস্ত বের করে নাও। নবী বের করে নেবেন। আল্লাহ বলবে রাজি হলে তো, রাজি হলে গো, কারণ কোরআনে আল্লাহ ওয়াদা করেছে সাইয়ুতিকা রাব্বুকা ফাতাদা, হে নবী আপনাকে এত দেব এত দেব কি আপনি রাজি হয়েই যাবেন। সুবহানাল্লাহ। তো ইচ্ছা মতো তুমি যেমন চাইলে আমার উম্মত আমার হাতে তুলে দাও, তোমাকে বললাম যাও নিয়ে যাও, একটাও রাখবে না। এবার রাজি হলে তো নবী বললেন মানে এখনো রাজি হন, বলে মাবুদ অনেক কটা আরো ভিতরে আছে, মাবুদ আপনি সীমা বেঁধে দিলেন মান কানা ফি কলবিহি খারদালুম মিনাল ঈমান, যার অন্তরে রাই পরিমাণ ঈমান আছে জাহান্নাম থেকে বের করে স্বর্গে নিয়ে যান মাবুদ। কতগুলো উম্মত আমার এমন আছে এটাও চিহ্ন না, কিন্তু আমি জানি ওটা আমার চিহ্ন নাই, কিন্তু ওটা আমার। আল্লাহ বলছে ঠিক আছে, এটা তোমার সমস্যা না, এটা আমি বের করে দেব। আমি তোমাকে অধিকার দিলাম, তুমি বের করলে, এবার আমি বের করে দিচ্ছি। দেখো আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, বলে এখন তুমি বের করলে, এখন তোমার পাপী তাপী উম্মতকে আমি বের করে দিচ্ছি। মহান রব্বুল আলামিন এক মুঠ জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে বের করবে, তো সারা ময়দানে মাহশর একদম পিপিলিকার মতন ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে যাও এসবকে জীবন নদীতে গোসল দাও, নাহরুল হায়াত, জীবন নদীতে গোসল দাও। যখন সবাইকে জীবন নদীতে গোসল দেওয়া হবে সবার চেহারা প্রস্ফুটিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে নবী আমার খুশি। আপনি বলবেন এটা কি হলো, আগে নবী বের করলেন পরে আল্লাহ বের করে দিলেন। ওটাও নবী বের করতেন। আপনারা আনাজ ধান গম বিক্রি করেন তো, পাইকার এসছে, বল মোড়ল দেন, বলে বাবা তুমি ওজন করে নিয়ে নাও বাবা। মোড়ল ওজন করে দেবেন না, তুমি পাইকার বাপু নিজের হাতে ওজনটা করে নাও বাবা, যেমন চাইবে তুমি ওজনটা করো। ব্যবসায়ী পাইকার যতই বড় ইমানদার হোক না কেন, বেশি যদি না নেয় কমও তো নেবে না, কম নেবে কি, নিল ভালোভাবে নিলে বাবা, হ্যাঁ নিলাম। এবার বস্তার মুখ বন্ধ করতে যাচ্ছে, মোড়া বলছে দাঁড়া, এই ভাবছি কি যে হবে, নিজের হাতে নিলাম বোধহয় এক এক পাল্লা নামিয়ে দিবে না, বলে দাঁড়া। তারা যদি এক পাল্লা উঠালো আর বস্তায় রাখলো, এক পাল্লা উঠালো বস্তায় রাখলো, বলুন তো এই পাইকারের আনন্দের সীমা থাকবে? থাকবে? খুশ হবে না? খুশ তো আগে ছিল, কিন্তু এই অতিরিক্ত ফাও দেওয়াতে, ফাও বুঝেন না, বুঝেন, আমরা তো সব বাংলা ভাষা, কেন বুঝবো? অতিরিক্ত আনন্দ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটিকে রাখলেন, এটি তোমাকে ফাও দেব যেন তোমাকে খুশির উপরে খুশি, আনন্দের উপরে আনন্দ দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছেন ওয়ানা মুবাশশিরুহুম হিদায়াইসু, কাল হাসর মাঠে সবাই নৈরাশ হয়ে যাবে, নিজে নামায় আমল দেখে নৈরাশ হয়ে যাবে, কই নেকি তো নাই, নেকি নাই, জাহান্নাম ছাড়া জান্নাত পাবো না, নৈরাশ হয়ে যাবে, আর জান্নাত সম্ভব নয়, আর পাওয়া যাবে না। আমার নবী বলছেন, আমি দাঁড়িয়ে বলবো না, আনা মুবাশশিরুহুম ইদা ইয়াইসু, লোক যখন নৈরাশ হয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে সবাইকে স্বর্গের সুসংবাদ দেব। জোরে বলুন, আর জোরে সুবহানাল্লাহ। ওয়াহাবিরা বলল কি বললো রে বাবা, নবী জান্নাত দিয়ে দিবে?
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কত এমনিও বলে, খারাপ ভাষাটা বললাম না, সিধা করে বললাম যে জান্নাত কি ও যাকে চাইবে তাকে দিবে। তা আমি বলতে পারবো না, কিন্তু হাদিসটা নবী বলতেছেন আল মাফাতিহু আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইদিন বিয়াদি। মানুষকে মান সম্মান দেওয়া এবং জান্নাতের চাবি কাঠি ইয়াউমাইদিন বিয়াদি, সেদিন আমার হাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন এটা আমার বলার কি ইচ্ছা, আমি তো নবীর হাদিস শোনালাম। কোন মায়ের লাল থাকো হাদিসটাকে গলত বলো, হ্যাঁ তুমি এতটুকু বলতে পারো হাদিসটা কোথায় আছে, তাহলে তুমি মিশকাত নিয়ে আসো, তোমাকে হাদিসটা ফজলে সাইয়্যিদুল মুরসালিন তৃতীয় অধ্যায় তোমাকে আমি খুলে দেখাই। এই খুলে দেখা নাও প্যারে হাজিরিন, এদিকে আসবেন। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसी में गए हो खाली तो सब कुछ नामुकम्मल है। वलिवाउल हम्द यौमइदिन बियदी। হাসর মাঠে এত বড় সভা, বিশ্ব সম্মেলন, একটা বড় পতাকা হবে, পতাকা হবে। নবী বলছেন হাসর মাঠের ওই পতাকাটার নাম লিওয়াউল হামদ, প্রশংসা পতাকা। নবী বলছেন কিয়ামতের দিন প্রশংসা পতাকা আমার হাতে থাকবে। এই জন্য বেদ পুরাণে মিস্টার মনো বলছে জান্নাত বাইকা ছাপারা আলোকিত যাবি নামে মুহাম্মাদাম, চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও তো নবীর নাম জপো, নবীর নাম জপো, নবীর নাম জপো। জপেছে আমার ছেলেরা, এই যে নাত পড়লো, কত সুন্দর নাত পড়লো। নাত পড়াও একটা ইবাদত। নাত পড়া সাহাবী রাসূল হযরতে হাসানের সুন্নাত, আর নাত বসে শোনা আমার নবীর সুন্নাত। কি বলতেন হযরতে হাসান নবীর সামনে, ওয়াহসান মিনকা لم ترى عيني قط وأحسن منك لم ترى عيني قط وأجمل منك لم تلد النساء خلقت عن كل عيب مبرأ كأنك خلقت كما تشاء। নবী বসে আছেন মেম্বারে আরোহিত নবী আমার মার হাসানের জন্য একখানা চেয়ার বিছাইয়ে দাও। জোরে বলুন। আমার হাসান মাসনদে বসে সুস্থভাবে আমার নাতখানা পাঠ করবে। নবী আমার বললেন আমার হাসানকে একখানা চেয়ার এনে দাও, মাসনাদ এনে দাও। হযরত হাসান বলছে ওয়া হাসানা মিনকা লাম তারা কত আইনি ইয়া নবী আল্লাহ, আপনার চাইতে সুন্দর আমার চক্ষু কাউকে দেখলো না। হযরত আলী বলেন লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বাদাহু, নবীর পূর্বে নবীর পরে নবীর মতো কাউকে পেলাম না। জোরে বলুন। আর এই রট লাগাচ্ছে নবী আমার মতো, নবী আমার মতো। শুনেছেন? শুনেন মেলা মনে বলছে আমার মতো, আমার মতো। হযরত আলী বলছেন জি আপনার মতো না, আপনার পূর্বে দেখা গেছে না আপনার পরে দেখা গেছে, আমার নবীর মতো কেউ হতে পারেনি। হযরতে হাসান বলি ইয়া নবী আল্লাহ, আপনার চাইতে সুন্দর আমার নয়ন কাউকে দেখলো না, দেখবি কি করে? ওয়াজবাল মিন কালাম তালিদিন নিসা, আপনার চাইতে সুন্দর কোন মা সন্তানও তো জন্ম দিল না। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ, একবার জোরে সুবহান।
দুরূদটা শুনিয়ে দেন, একটা ছন্দ শুনে আমি আমার বক্তব্যকে আগে বাড়াবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। इमाम इश्क मोहब्बत मुजद्दिद दीन व मिल्लत इमाम अहमद रज़ा खान फाजिल बरेलवी अलैहि रहमत व रिदवान बोलेन लम यात नज़ीरो का फी नज़र न मिसले तो ना शुद पैदा जाना जगराज को ताज तो ये सरसो है तुझको शहीद दूसरा जाना सदृश तुम्हार पड़े ना नयने तुम्हार मत ना केउ एलो भुवने। নবীর মতো কেউ হতে পারবে না? এই নবীর প্রেমে বলুন, এই নবীর সঙ্গে ভালোবাসা করতে হয় কি না? প্রচুর কোরআন পাকের আয়াত আছে। দেখুন, কথা বলছিলাম নাত পড়াও ইবাদত। মিস্টার মনু একটা নাত পড়েছে, সংস্কৃতের নাত, একটা ছন্দ শুনিয়ে দেব। আরে হ্যাঁ না বলেন। হ্যাঁ, अपना रंग तमसी सत्तन बच सबद्र बच सबायमा चना दधिशन गिरन रिश्मा कदा चना अपना रंग तमसी सत्तन बच सबद्र भद्रन बच सबायमा चना दधिशन गिरन रिश्मा कदा चना। हिंदू शास्त्र বলছে আসো আসো আমরা সবাই মিলে নবীর প্রশংসা গীত গাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আসো আমরা সবাই মিলে নবীর প্রশংসা গীত গাই। সেই নবী যদি আমাদের প্রশংসা গীত কবুল করে নে, তাহলে নরকের শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরাণ বলছে জি, বাস একটা কথা বেদের বলে মানে এই ছেলেরা শান্তি পাই। আমি আসছি এই গভীর রাত্রে হাদিস বলবো, মা বোনেরা বসে আছে, যদিও আপনার শোভাকে সাজাতে জানেন না, উল্টা হয়ে গেছে। আপনারা ভাবছেন এটাও জীবনী বক্তা আছে, মেয়েরাকে দেখবে আর গলা হিলিয়ে হিলিয়ে গাজা পড়বে। ইসলামিক জলসা এই হয়, লুকাবার বস্তুকে উদাম করতে হয়। এটি উদামে রাখার জিনিস। আর হ্যাঁ বলেন, এটি উদাম রাখা না, না, একে লুকাই তো রাখতে হয়। একটা লোক কলার দোকানে গিয়ে বলছে, ভাই কলার দাম কত? বলে 5 টাকা। বলে একটা কলা দাও। জি চেয়েছে একটা কলা খাবো, ভালো ফল, অনেকে খেতে চাই, খাই। তো দোকানদার বলছে, ভাই রে 5 টাকা দিয়ে তুমি কলা কিনে নিবা, তুমি 1 টাকা দাও, তোমাকে 5টা কলা দিচ্ছি। বলে ওই যে প্লেটে ছিলকা বিহীন কলা, ছিলকা নাই, 5 টাকা ওইটার দাম, যে ছিলকার মধ্যে লুকায়িত। আর যেটা উদাম হয়ে গেছে একদম গুদান ওপেন, কি আছে গুদাম ওপেন, একদম যা আছে দেখে নাও। যে 1 টাকায় তুমি 5টা নিবে, কত নজর পড়েছে, কত স্পর্শ করেছে, দোলো পড়েছে মাটিতে, ছি ও আবার খাই না কি? বলে ভাই উল্টা আমি 500 টাকা দিচ্ছি, তুমি আমার দোকানটা সাফ করো তো, নোংরা হয়ে গেছে, মাখি ভিন 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 করছে, কাস্টমার আসতে চাই না, এই কলকাতা বাইরে থেকে আসে। মা তুমি ছিলকার মধ্যে থাকো, মা মোহর বাবা,
তোমার মূল্য হবে। একবার জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এটা ছিলকার মধ্যে রাখা জিনিস। কলা এটা ছিলকার মধ্যে রাখা। যতদিন নারী ছিলকার মধ্যে থাকলো, গোশ দিল, ये नारी दिल, खाजा दिल, यही नारी दिल, अब्दल दिल, यही नारी दिल, ताबी दिल, यही नारी दिल, साहबी दिल, यही नारी दिल, ये पर्वत का नबी दिल, यही नारी दिल। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সব নারী লুকাইতে ছিল, লুকাইতে ছিল। মা গো, যতদিন আপনি ভালো হবেন আপনার সন্তান ভালো হবে, যতদিন আপনি পর্দায় থাকবেন ততদিন আপনার সন্তান ভালো হবে, গস হবে, কুতুব হবে, আবদাল হবে, ওলি হবে। আর যখন যখন মা তুমি বিগড়ে গেলে, যখন যখন তোমার মুখে জোশনার গান এলো, দেখবে বিয়ে শাদীতে আপনাদের দিকে গীত গায়, আরে হলুদ মাখাবার গীত গাইবে, আমাদের বাবারও মজা নেই, ওই গীতগুলো মুখস্থ করবে। মুখস্থ তো অনেক কিছু করেছে, এখানে হলুদের গীত গাইবে কেউ, কিন্তু ওরা প্রফেসর, জি হ্যাঁ গীত গাইবে, শোনাবে। এখন তো মাইকও আওয়াজ আসছে, ওরা রেকর্ডিং করছে, পিছনে না ওরা রেকর্ডিং করছে। জি উদাম হয়ে গেল। মা যখন যখন তুমি পর্দার বাইরে এলে, আবু জেহেলকে জন্ম দিলে তুমি দিলে, কারুনকে জন্ম দিলে তুমি দিলে, সাজ্জাদকে জন্ম দিলে তুমি দিলে, হামানকে জন্ম দিলে তুমি দিলে, উতবা শাইবা আবু জেহেলকে জন্ম দিলে তুমি দিলে। সুবহানাল্লাহ। মা গো, আপনার স্কুলের দু রং কেন? ভালো তুমি দিলে, মন্দ তুমি দিলে। যতক্ষণ তুমি লুকায়িত থাকলে, ইসলামের দায়রাতে থাকলে, তখন তখন আলিম ফাজিল হাফিজ কারি দিলে। যখন পর্দার গর্দা উড়িয়ে বাইরে এলে, তখন তখন চোর চাহার লম্পট দাগাবাজ ফারেবাজ তুমি পাঠালে। এসব তোমারই কোখ থেকে এসছে মা, এই জন্য নিজকে পর্দায় রাখো। তুমি লুকায়িত বস্তু, এই মতো তুমি ওপেন হওয়া তোমার ভালো নয়। আর এই গ্রামবাসী তো তার ভুল করেছে, আর তুমিও বাবা ভালো, তুমি আমাকে জীবনী বক্তা ভেবে গেছো কে মেয়েদেরকে দেখবে আর কথা শুনতে হিলাবে ডুলাবে নাচ পড়বে, এদের ভয়ে আমি নাচ পড়ি, আমিও নাচ জানি। কথা বুঝলেন প্যারে হাজরিন? হ্যাঁ, তো নবীর সঙ্গে প্রেম করুন। কার সঙ্গে? একটা হাদিস শুনলেন, এটা আকীদা। আমি ওয়াজ করব, এখন আরম্ভ করিনি, ওয়াজ করব। একটাই হাদিস শোনাবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা, দেখি আপনি কত দূর শুনতে পারেন। একটাই হাদিসের তোহফা নিয়ে এসেছি, এটা শুনলেন। হাদিসে আছে, মাল্লাম ইয়ারা विलायत रसूल अलैहि फी जमीए अहवालिही व यरा नफ्सहु फी मिल्किही लम यजुक हलावत सुन्नतिन। रिवायाते বলছে, যে ব্যক্তি নিজকে নবীর অধীনে মনে না করলো, যে ব্যক্তি নবীকে নিজের মালিক মনে না করলো, ও কোন সুন্নাতের মজা আর স্বাদ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন পাকে বলে, ওয়ালা ইয়ারকাবু বিআনফুসিহিম আন নাফসিহি। নবী চাইতে যে না ওরা নিজের জানকে ভালো না বাসে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আসল জীবনী শোনা এরিয়া, এগুলো পিটন বক্তব্য শুনে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, বাইবেল রাখলাম, গীতা রাখলাম, রাত এতে কেটে যাবে, কিচ্ছু না। ভারতে ঘটনা ঘটে না, সব আরবে ঘটনা ঘটছে, আর এখানকার হিন্দু শাস্ত্রে লিখা যাচ্ছে। তবে কে যেন কখনো সাক্ষাৎ হবে কিনা, 62-63 বছর বয়স হয়ে গেল, কে যেন আবার দেখা হবে কিনা, এই আখিরিও জলসা হতে পারে। একটা সালাম শুনে, আজ সালাম নিয়ে বড় ঝামেলা। নবীকে সালাম করা যাবে না, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম বলা যাবে না। যদি কেউ পড়ালে ইয়া নবী সালাম আলাইকুম, আরে এই তো শিরক করলো, বিদআত করলো, বিদআত। ভারতের প্রথম মুসলমান
রাজা ভোজরাজ, ইতিহাসের কথা মনে রাখবেন, যার রাজপ্রাসাদ ছিল বালিয়া ছাপরায়, যে রাত্রে নবীর পবিত্র আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। জীবনী বক্তা এটা খুব জানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত। জি হযরত আনাস বলছেন, সালু আহলে মক্কা আইয়ুরিয়াহুম আয়াতান, নবী যদি সত্য হন আকাশের পূর্ণিমা চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান। নবীকে আমার কিছু বলতে হয়নি, নবী শুধু আঙ্গুলের ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। ভারতের রাজা ভোজরাজ বালিয়া ছাপরা রাজপ্রাসাদ রাত 11টার সময় চাঁদনিতে আনন্দ ভোগ করছিল, হঠাৎ আলো যেন কম পড়ে গেল। কি হলো? চিৎকার করছে, দরবারি এলো, কি হলো শেষ? বলে ওদিকে তাকাও। এরাও হতভম্ব, এত বড় চন্দ্র, শক্তিশালী চন্দ্র যে নিজ আলোতে বিশ্বকে উদ্ভাসিত করে রেখেছে, এই অবস্থা কি ঘটালো? বলছে অবশ্যই ইতিহাস হবে, দেখো আমাদের বেদ পুরাণে কোথাও আছে কিনা। তো সেদিন বাধ্য হয়েছিল, হ্যাঁ রাজা, শেষ যুগের শেষ নবী বলবেন আমি নবী, শত্রু দলনেতা বলবে যদি নবী সত্য হন তাহলে আমাদেরকে পূর্ণিমার চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান। বাদশার আদেশে কতিপয় লোক ব্যবসায়িক পথ দিয়ে আরব গেল, ফিরে এলো, পূর্ণ সন্ধান দিল। ইসলামের স্লোগান কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা ভোজরাজ প্রথম ভারতের মুসলমান, অখণ্ড ভারতে প্রথম যে মুসলমান। রাজা ভোজরাজ নাম রাখলো আব্দুল্লাহ, কলমা পাঠ করে মুসলমান হলো। কলমা পাঠের সঙ্গে সঙ্গে অন্তর বলছে ওই নবীর জন্য শ্রদ্ধা নিবেদন করো, শ্রদ্ধা দাও, সালাম পাঠ করো। আজ পর্যন্ত ওর সালামটা বেদে লেখা আছে। রাজা ভোজরাজ সেদিন সালামটা কি পাঠ করেছিল শুনিয়ে দাও। জি বলেন, ধ্যান আছে তো? একবার হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই হাত উঠিয়ে। সুবহানাল্লাহ। এত তো ঠান্ডা নাই ভাই, কাকে হাত উঠাতে পারছেন না? ইন্নামাল আমওয়াল ওয়াল আওলাদু ফিতনা, এটা পরীক্ষার সময়, নিয়ে থাকুন ভালো করে, ঠান্ডা না লাগে। রাজা ভোজরাজ সালাম পড়ছে নবীকে, মুসলমান হওয়া মাত্রই ও সালাম পড়ছে, নমস্তে গিরি জনাত মরুস্থল নিবাসিনী ত্রিপুর সুরনাস বহুমায় পরবর্তীনী। বলছে হে জগৎ গুরু মুহাম্মদ, আপনাকে জানালাম সালাম, নমস্তে। তখন তার জানে না আসসালামু আলাইকুম বলতে হয়, বেচারা কত মুসলমান হয়েছে, কোন সাহাবীও আসেনি, ইসলামের আলোতে আলোকিত হয়নি, কিন্তু জানে আগে এক অপর কোন শ্রদ্ধেয় ব্যক্তিকে দেখা হলে নমস্কার বলতে হয়। নমস্তে নমস্তে চাচা, চাচা বলছে नमस्ते नमस्ते गोड़ी लागी चचा, बोले जुग जुग जीते रहो भतीजा। ये गोड़े लगले जिंदा থাকবে, জি না, ইসলাম এটা বলে। রাজা ভোজরাজ নবী গো আপনাকে জানালাম সালাম, একটু আপনার চরণ তলে আমাকে ঠাঁই দিয়েন। জোরে বলুন। দুনিয়া হইতে পুলিশ কুলিমা শয়তান তাড়াবাদ বহু উপায় জানেন, নিজ সততার প্রকাশ চন্দ্রবক্ষ ছেড়ে দিলেন। যারে দেখি আমি রাজা ভোজরাজ মুসলমান না হয়ে থাকতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শানে সালাম জানাতে থাকবেন। আয়াতে কারিমা দ্বিতীয় পাঠ করেছি, ওটা অত্যন্ত জরুরি, ওটা একদম সামাজিকতার উপর হাদিসটা নির্ভর করছে। আমরা এখানে সবাই কি ভালো মানুষ আছি? মন্দ কেউ নাই? নাই গো, স্বীকার করবেন না? বড় গুনাহগার তো আমি, বড় পাপী তো আমি। প্যারে হাজিরিন, আমি একখানা হাদিস পাঠ করব, আর আপনারা নিজকে চেক করে নেবেন আমি কয় নম্বরে আছি। একখানা আপনাকে আয়না দেব, সবাই মা বোন ভাইরা। আর বড় বলছিল কি হুজুর সুরে বলবেন, সুরে বলবেন, সুরে বলবো তো ওয়াজ কি করে করব? সুরে বলবো না ওয়াজ করব?
হজ করেন। ভালো লাগছে? বলেন। বলে হজ করে সুরে তো তালে তালে সব ভিড় খেয়ে চলে যায়। फिर